বিদেশে পড়তে যাওয়ার 1 বছর আগে থেকেই কি কি করণীয়, যে এই তথ্যগুলো আশা করি আপনাকে সহায়তা করবে। 1. আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন। হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু। এর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নামই যেন সার্টিফিকেটে থাকে। মোট কথা, আপনার জন্ম সনদ, সার্টিফিকেট এবং বাবা মার এনআইডিতে যেন সেম নাম থাকে। 2. পাসপোর্ট তৈরি। পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিকেটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন। এমন যেন না হয় জন্ম সনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল, কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী। 1 ও 2 নং পয়েন্ট কোনোভাবে ভুল হলে এগুলো সংশোধন বিদেশ পড়তে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংশোধন একটু সময় সাপেক্ষ বিষয়। 3. এসএসসি ও এইচএসসি এর নম্বর স্বরূপ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা। 4. সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা। 5. আইএলটিএস প্রিপারেশন। আইএলটিএস প্রিপারেশনের যেটা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারণ অনেকের কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে অনেক বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায়, যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়। 6. স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্টের জন্য এসএটি বা এসএটি পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য জিআরই বা জিএমএটি পরীক্ষার প্রস্তুতি আগে থেকে নেওয়া ভালো। 7. আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে এই সকল শিক্ষকদের মধ্য থেকে 2 জন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা। 8. এসওপি লেখার প্রিপারেশন। বিদেশের স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য এসওপি লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো। যে কিভাবে আপনি এটাকে লিখবেন এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে এসওপি ভাষাটা নিজের মতো করে হয়। 9. ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম 5টা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্ট পড়তে যাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্টের সাথে মিল খায়। ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাস করেছেন, সুতরাং আপনাকে এমন কোনো সাবজেক্টই পরবর্তীতে চয়েস করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাথে মিল খায়, বা ব্যবসা শিক্ষা থেকে আগে পড়াশোনা করে থাকেন এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেন ব্যবসা শিক্ষার সাথে মিল খায়। 10. আপনার বাজেট। আপনার পছন্দের শহর সহ সবকিছু বিষয় মাথায় রেখে মিনিমাম 5টা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা। 11. আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা। 12. ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত। আপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশিপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা। 13. বিদেশ গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজে রান্না করে খেতে হবে, সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়াটা ভালো। 14. যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরো সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন। 15. যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান, যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন। এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে। তথ্যসূত্র অনলাইন প্ল্যাটফর্ম, লিখেছেন শেখ সাইফুল ইসলাম।